আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি। সো আজকের ব্লগটা বেসিক্যালি আমরা যাচ্ছি আমার কোচিং থেকে পিকনিক করতে। আমরা পিকনিক করতে যাচ্ছি একটা পার্কে। পার্কের নাম হলো রানা পার্ক। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, তো প্লিজ আপনারা আমার ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন। সো আমি কোচিংয়ে চলে এসেছি, আমি আর আম্মুই আজকে যাব। সো কোচিংয়ে চলে এসেছি, আমাদের গাড়িটাও চলে এসেছে। আর আমাদের গাড়িটা বেসিক্যালি ছিল ওই পার্ক থেকে, এই পার্কেরই গাড়ি, তো সেই পার্কে আমরা যাব। আর আমি কিন্তু আমার কালকের ব্লগে বলে দিয়েছিলাম যে আমরা আজকে যাচ্ছি পিকনিক করতে। তো আপনারা যদি আমার কালকের ব্লগটা না দেখে থাকেন, আমি অবশ্যই আমার কালকের ব্লগের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা কিন্তু যারা দেখেননি প্লিজ দেখে নিন। তো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা একে একে সবাই উঠে পড়বো এখন। সো আমরা এখন পার্কে পৌঁছে গিয়েছি, সবাই এখন নেমে পড়ছি। আর এই পার্কটা কিন্তু সম্পূর্ণ এখনও আমার মনে হয় কমপ্লিটই হয়নি, এখনও সব কিছু এখনও অনেক কিছুই করা বাকি আছে। তো আমরা যখন এই পার্কের ভিতর প্রবেশ করলাম, তখন ঢুকেই এই পাশে একটা দেখলাম, মানে পার্কেরই এখানে একটা রেস্টুরেন্ট ছিল এবং চারপাশে কিন্তু দেয়াল দিয়ে ঘেরা। দেওয়ালে কিন্তু মানে যেই ডিজাইন ছিল সেগুলো কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগছিল। আর আজকে কিন্তু ভালোই রোদ ছিল। তো এই পার্কে বেশি একটা রাইড নাই, ছিল নাগরদোলনা ছিল এবং একটা ভয়ঙ্কর নৌকা ছিল। আপনাদের সাথে কিন্তু এটাও শেয়ার করেছি। তো প্লিজ আপনার ব্লগটা না টেনে দেখবেন। আর যেতে যেতে এখানে গোলাপ ফুল দেখলাম, গোলাপ ফুল ওখানে ছিল ও লাল কালার আর হলুদ কালার। আর কিছুক্ষণ যেয়ে বসে থাকার পরই আমাদের সকালের নাস্তা দেওয়ার কথা ছিল, তো সকালের নাস্তা দিয়ে দিয়েছিল। আজকে সকালের নাস্তায় ছিল পাটিসাপটা পিঠা এবং চিকেন স্যান্ডউইচ ছিল। সেটা কিন্তু অনেক অনেক ভালো, চিকেন স্যান্ডউইচ অনেক অনেক টেস্টি দিয়েছিল। আর আমাদের আজকের পিকনিকে প্রায় অনেকেই গিয়েছিল আমাদের সাথে। তো আমাদের সকালের নাস্তা হয়ে গিয়েছে। সকালের নাস্তার পর আমি একটু বের হয়েছিলাম চারপাশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ছাউনিটা আমাদের জন্য একদিনের জন্য ভাড়া নিয়েছিল, আমরা ওই ছাউনিতেই ছিলাম। তো তো দেখুন এই
পার্কে আবার অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, গাঁদা ফুল ছিল। তারপর এই ফুলের নাম কি আমি অত ভালো জানি না, মানে এই ফুলের নামটা আমি জানি না। তো দেখতে পাচ্ছেন ভিতরে একটা দোয়েল পাখির মূর্তি, না ওটাকে কি বলে, স্ট্যাচু করা ছিল। তো এটা হলো সেই নৌকা। এই নৌকাতে আমি একবার উঠেছিলাম। এই নৌকাতে উঠলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম বমি টমি পায়। আমি তো উঠে একদম প্রচুর আমার মাথা ঘুরে গিয়েছিল। আর এটা হলো আমার বন্ধু। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। আর এখানে আছে নাগরদোলা। নাগরদোলাটা এখানে অত রিস্ক না, অনেক জায়গায় অনেক জোরে জোরে ঘোরায়, বাট এখানে দেখলাম মানে অনেক ভালো যে আস্তে আস্তে ঘোরাচ্ছিল, যাতে সবার কারোর ভয় না লাগে। আর এটা হলো আমি। আর আমি আজকে পরেছিলাম বাদামি কালার একটা সোয়েটারের মতো। এটা অত মোটা না, লাইক হালকা শীতের মধ্যে এটা ভালোই কাজ করে। আর পরেছিলাম তার সাথে একটা জিন্স প্যান্ট, ঘড়ি, এবং আমার পায়ে ছিল হলুদ কালার জুতা। আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু চারপাশে বেড়াচ্ছিলাম আমরা, আমার বন্ধুরা। আর বন্ধুদের সাথে বেড়াতে কিন্তু অনেক অনেক ভালোই লাগে, বাট আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল জন্য আমি অত ঘুরি নাই। আর এই সময় একটু আমার মানে আমি ফিল করছিলাম, বেটার ফিল করছিলাম জন্যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাছাড়া আজকে মনে হয় অত কিছু শেয়ার করা হতোই না। তো এই সময় একটু আমি বেটার ফিল করছিলাম। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুকুরের মতো করে দিয়েছে ওনারা। এর ভিতরে এই নৌকা, প্যাডেল দিয়ে নৌকা চালাতে হয়। আর ছোট বাচ্চাদের জন্য এখানে আছে যে ওই বল ছিল, হাঁস ছিল পানির মধ্যে। আর এখানে মানে এই পার্কটা অনেক সুন্দর ছিল, চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, পেঁপে গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তো এই ভিডিওটা আমার বন্ধু আমাকে করে দিচ্ছিল। আর এখানে ছোটদের জন্য এটাও আছে, মানে ঘোড়া, যেই ঘোড়াগুলো চারপাশে ঘোরে না, তো সেই ঘোড়াগুলো ছিল ছোটদের জন্য। আর অনেক কিছু আছে ছোটদের জন্য, আরও অ্যাক্টিভিটিস আছে, আপনাদের সাথে শেয়ার করব আমি। এখানে আরও অনেক কিছু ছিল, যেমন ডাইনোসর, জিরাফ, মানে এগুলা কিন্তু সত্যি না, এগুলার স্ট্যাচু ছিল। বাঘ, হরিণ, বক, এগুলোর অনেক অনেক সুন্দর স্ট্যাচু ছিল। আর এই স্ট্যাচুগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আসলে এটা কিন্তু মানে ঘোরার জন্য এখনও লাইক সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়নি। এখানকার একটাই যেটা সমস্যা, এখানে রিক্সা অত ভালো পাওয়া যায় না। আর এটাতে আমার বন্ধুরা, মানে এই নাগরদোলনায় আমার বন্ধুরা উঠেছিল আর আমি বসেছিলাম, কারণ আজকে এমনিতেই আমার শরীরটা খারাপ ছিল। তো সেই জন্য আমি আর নাগরদোলনায় উঠি নাই, কারণ প্রচণ্ড মাথা ঘুরে আমার নাগরদোলায়। আর যাদের একটু মাথা টাথা ঘুরে আমার মতো, যারা একটু অল্পতেই মানে ভয় পেয়ে যায় এগুলাতে, তো তাদের কিন্তু না ওঠাই ভালো নাগরদোলায়। আর আপনারা যারা কেবলই যে যাদের দেখলেন তারা কিন্তু আমার বন্ধু। তো আপনাদের এখন দেখাবো, এখানে কিন্তু বাচ্চাদেরও অ্যাক্টিভিটিস আছে অনেক কিছু। তো এটা হলো একটা গেট, জানি না কেন দিয়েছে এটা না দেওয়ার, মানে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন যেমন এখানে স্লাইড আছে, তারপরে যে এখানে দোলনা আছে, তারপরে অনেকগুলাই আছে। আর এখানে কিন্তু মানে এটা তো গেটের ওই পাশে যেটা দেখালাম সেটাতে কিন্তু বাচ্চারা অনেক মানে উঠতে পারবে। এটাতে বাচ্চাদের মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এগুলো কিন্তু বাংলাদেশে করা উচিত, মানে যে কোনো একটা করে সোসাইটিতে এরকম একটা পার্ক করা উচিত। কারণ বাচ্চারা সবসময় মোবাইল নিয়ে নিয়ে না থেকে যদি বিকেলে একটু বাসার বাইরে বের হয়, তাহলে তাদের একটা অ্যাক্টিভিটিও করা হয়ে যাচ্ছে এবং
শরীরটাও সুস্থ থাকছে। তো আমরা চলে এসেছি ওখান থেকে। তারপরে এখানে আমাদের দুপুরের খাবার খেতে দেবে। আর আমাদের দুপুরের খাবারে ছিল আজকে পোলাও, রোস্ট, একটা ডিম এবং তার সাথে ডাল ছিল। আর আমাদের এই পিকনিকে কিন্তু অবশ্যই খেলার ব্যবস্থাও করেছিল আমাদের স্যার। তো এরপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি আর আমার আম্মু আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে বের হয়ে পড়লাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি এখনও। তো এটা হলো বড় একটা জিরাফের স্ট্যাচু। এই জিরাফের স্ট্যাচুর সামনে কিন্তু ছবি তোলা যাবে। তো এগুলো কিন্তু অনেক অনেক ভালো করেছে ছোট বাচ্চাদের জন্য, কারণ ছোট বাচ্চাদের কিন্তু এটার সামনে মানে এটার সাথে কিন্তু ছবি তুললে ভালোই লাগে। তারপরে আমরা যাচ্ছি আরও এক জায়গায়, যেখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন বড় একটা ডাইনোসরের স্ট্যাচু। সো এখানে কয়েকটা আরও স্ট্যাচু আছে, যেমন বাঘের, হরিণের। তারপরে এখানে আছে একটা অনেক সুন্দর গোলাপের বাগান, ছোট্ট একটা গোলাপের বাগানের মতো করা আছে। তারপরে এখানে আমি যাচ্ছিলাম বাঘের স্ট্যাচুর কাছে, কারণ ছবি তোলার জন্য যাচ্ছিলাম। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসার পর দেখি খেলা শুরু হয়ে গিয়েছিল। আমার শরীরটা খারাপ জন্য আমি খেলা দেই নাই। তো আজকের মানে ছোটদেরও খেলা ছিল, এবং আমাদের সাথে যেহেতু ছোট ক্লাসও গিয়েছিল এবং বড়দেরও খেলা ছিল। তো আমাদের প্রথমে ছোটদের খেলা হয়েছিল। ছোটদের খেলা ছিল বেলুন ফাটানো, মানে সবার কাছে কয়েকজনের কাছে বেলুন দেওয়া থাকবে, কে কারটা ফাটাতে পারে, আর লাস্ট পর্যন্ত যার বেলুন বাঁচাতে পারবে সেই হলো উইনার। এই খেলাটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং। তো আপনারা চাইলে কিন্তু আপনার বাসায়ও এই খেলাগুলো ট্রাই করতে পারেন।
এই খেলাগুলো হতে হতে একদম বাইরে অন্ধকার হয়ে আসছিল, তো আমি ভাবলাম আপনাদের একটু অন্ধকারের সময় মানে যখন রাত হয়ে যাচ্ছিল তখন চারপাশে লাইট দিয়েছিল, সুন্দর লাইট। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই লাইটগুলো দেওয়ার ফলে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকাটা কিন্তু লাইট দেওয়ার ফলে কতটা সুন্দর লাগছে। তো সম্পূর্ণ এখন পার্কের ভিতরেই লাইট দিয়ে দেবে। আর এই পার্কটা কিন্তু খোলা থাকে রাত 8টা পর্যন্ত। তারপরে এখানে আরও একটা খেলা হচ্ছে, যেটা হলো আমাদের স্যার হলো বল আকাশে ছুড়ে দেবে এবং কে কয়টা ওই মানে বালতির মধ্যে জমা করতে পারে। তো এই খেলাটা অনেক অনেক কঠিন আমি মনে করি, কারণ উপর দিয়ে দিলে কিন্তু ওই বালতির ভিতরে পড়লে সাথে সাথে যে বাউন্স খাচ্ছে, বাউন্স খাওয়ার ফলে কিন্তু ওইগুলো বালতির বাইরে পড়ে যাচ্ছে, এটা কিন্তু অনেক কঠিন। তারপরে ওই খেলাটা হয়ে যাওয়ার পরে এখানে মেয়েদের খেলা হচ্ছিল। মেয়েদের খেলা ছিল যে বালতির মধ্যে মানে কে কয়বার, 3বার না 5বার, 5বারের মধ্যে কে কয়বার ওই বালতির মধ্যে ফেলতে পারে বলগুলো, সেই উইন। যে যতবার বেশি হলো সেই উইন। তো খেলা শেষ হওয়ার পরই আমরা বাসায় চলে এসেছিলাম। হেই গাইস, তো অ্যাজ ইউ ক্যান সি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বাসায় চলে এসেছি। আজকে অনেক ভালো গিয়েছে, কারণ পিকনিকে বন্ধুদের সাথে গেলে তো মজা হবেই। বাট প্রচণ্ড মানে শীতের ভিতরে আমার আজকে শরীরটা অনেক অনেক খারাপ ছিল, সেই জন্য আর অতভাবে বেড়ানো হয়নি। বাট আজকের দিনটা অনেক অনেক ভালো গিয়েছে। বাট এখন আমি প্রচণ্ড টায়ার্ড, আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। সো এখন সময় চলে এসেছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন ব্লগ দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।